গোপন সংবাদের ভিত্তিতে 2 জন বাংলাদেশের সহ 4 জন ভারতীয় নাগরিক গ্রেফতার করে জিআরপি থানার পুলিশ। প্রতিনিয়তই বাংলাদেশি অনুপ্রবেশ চলছে রাজ্যে। সীমান্ত সুরক্ষা বাহিনী কঠোর নজরদারি থাকা সত্ত্বেও বাংলাদেশি অনুপ্রবেশ বন্ধ করা যাচ্ছে না। দালালদের মারফতে কাঁটাতারে বেড়া অতিক্রম করে রাজ্যে বাংলাদেশের অনুপ্রবেশের ঘটনা নিত্যদিনের হয়ে দাঁড়িয়েছে। শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে আগরতলা জিআরপি থানার আরপিএফ ও গোয়েন্দা বিভাগ একত্রিতভাবে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস থেকে 2 জন বাংলাদেশি ও 4 জন ভারতীয় নাগরিককে গ্রেফতার করে। শনিবার জিআরপি থানার ওসি তাপস দাস সংবাদ মাধ্যমকে জানান, তাদের কাছে আগে খবর ছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দিয়ে 2 জন বাংলাদেশি ও 4 জন ভারতীয় যারা তাদেরকে সহযোগিতা করছে আগরতলা রেল স্টেশনে এসে পৌঁছবেন। সে মোতাবেক কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস রেল স্টেশনে আনতে 2 জন বাংলাদেশি দ্রুত গতিতে হেঁটে বের হচ্ছে। সেই সময় জিআরপি থানার পুলিশের সন্দেহ হয়। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হলে তারা স্বীকার করে তারা বাংলাদেশের নাগরিক। তাদেরকে সহযোগিতা করছেন 4 জন ভারতীয়। পুলিশ তাদেরকে গ্রেফতার করে তাদের কাছ থেকে ভারতীয় মুদ্রা ও বাংলাদেশের মুদ্রা সহ মোবাইল পাওয়া যায়, সেগুলি পুলিশ সিজ করে নেয়। শনিবার তাদেরকে আদালতে তোলা হবে বলে জানান জিআরপি থানার ওসি তাপস দাস। গতকালকে প্রায় সন্ধ্যা 5:30টার দিকে আমাদের কাছে একটা খবর আসে, গোপন সংবাদ, যে আমাদের যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আসছে আগরতলা রেল স্টেশনে, তো ওটার মধ্যে কিছু বাংলাদেশি লোক আছে এবং তারা টাউটের হাত ধরে বাংলাদেশে যাবে এরকম খবর। তো যখন আমরা এরকম খবর পেলাম, আমরা জিআরপি থানা এবং আরপিএফ থানা এবং আমাদের যে গোয়েন্দা দপ্তর আছে, আমরা সব মিলিয়ে আমরা সব প্ল্যাটফর্মে এবং যা এক্সিট এবং এন্ট্রি পয়েন্টগুলো আছে আমরা সব জায়গাতে মানে চেকিং এ বসে যাই। তারপর যেইমাত্র কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনটা আসলো, তো আমরা দেখলাম এখানে একজন জেন্টস এবং একজন লেডিস, সঙ্গে আরো 4 জন আছে, টোটাল 6 জন। তারা খুব স্পিডে মেইন গেটের দিকে যাচ্ছিল, মানে এক্সিট হওয়ার জন্য। তো তাদের গতিবিধি দেখে আমাদের সন্দেহ হয়। তারপর আমরা তাদেরকে আটক করি। আটক করে জিজ্ঞাসাবাদ করলে তারা একে একে বলে যে 2 জন এখানে বাংলাদেশি আছেন এবং 4 জন তাদের বাড়ি এখানেই। তো তারপর আমরা আমাদের থানাতে নিয়ে আসি এবং একটা কেস আমরা নেই, মামলা নেই। তো এই মামলাতে তাদের 6 জনকে অ্যারেস্ট করা হয়েছে। তো তাদের নাম জিজ্ঞেস করলে বলে যারা বাংলাদেশি, যিনি লেডিস আছেন উনি বলছেন উনির নাম শ্রীমতী রূপসী রানী মজুমদার, ওনার কুমিল্লা ডিস্ট্রিক্টে বাড়ি। আর যিনি পুরুষ লোক জেন্টস ছিলেন ওনার নাম শাকুল চন্দ্র বৈদ্য, ওনারও চাঁদপুর ডিস্ট্রিক্ট বাংলাদেশ বাড়ি। ওনার সম্পর্কে বলছে স্বামী স্ত্রী এবং ওনার সঙ্গে তাদের একটা বাচ্চাও আছে। তো আর যারা 4 জন সঙ্গে ছিল তাদের নাম হলো শ্রী লক্ষ্মণ সরকার, তারপরে আছে দ্বিজন নম দাস, তারপরে আছে সঞ্জিত সাহা এবং সুমন দেব। ওনাদের বাড়ি প্রত্যেকেরই সাউথ জয়নগর, যা আমাদের এডিনগর থানার অন্তর্গত। তো আমরা আজকে তাদেরকে মহামান্য আদালতে প্রেরণ করছি। তো আরো আমরা দেখবো যে এটার সঙ্গে আরো কে কে জড়িত আছে, আমরা ওইগুলোকে ফাইন্ড আউট করে আইনের আওতায় আনবো। তাদের কাছ থেকে বেসিক্যালি সবার কাছ থেকে স্মার্ট মোবাইল পাওয়া গেছে, সঙ্গে ইন্ডিয়ান কারেন্সিও পাওয়া গেছে এবং কিছু ডকুমেন্টও পাওয়া গেছে যা বাংলাদেশ। এবং ওই আমরা এগুলিও ভেরিফাই করছি যে এগুলি কতটুকু যুক্তিসঙ্গত বা এখানে আরো কি কি থাকতে পারে আমরা দেখছি। ডক্টর সুব্রমণিলয় দাস, MBBS MS জেনারেল সার্জারি। গোল ব্লাডারে পাথর, ক্যান্সার বা অন্যান্য সমস্যা, পেটের যে কোনো ধরনের সমস্যা, খাদ্যনালী, পাকস্থলী, অন্ননালী, কোলন, মলদ্বার, জন্ডিস, লিভার, পিত্তনালীর সমস্যা, পাইলস, ফিশার রোগ সমূহ, হার্নিয়ার সমস্যা, অ্যাপেন্ডিক্সের সমস্যা, কিডনি, মূত্রনালী, মূত্রথলি এবং লিঙ্গের সমস্যা সমূহ, শিরা উপশিরা রোগ, স্কিনে অর্থাৎ ত্বকে প্রবলেম, কোনো আঘাতজনিত সমস্যা, মাথায় চোট বা নিউরোসার্জারি সংক্রান্ত সমস্যা সমূহ বিশেষজ্ঞ ডাক্তার সুব্রমণিলয় দাস নিয়মিত কুমারঘাটের লক্ষ্মীনারায়ণ মেডিকেল হলে বসছেন। তাছাড়াও রয়েছেন আরও অন্যান্য ডাক্তাররাও, ডাক্তার সুরজন দাস, ডাক্তার কিষাণ দেববর্মা, ডাক্তার সুদীপ্তা মুতশুদ্ধি। এরা সকলেই নিয়মিত লক্ষ্মীনারায়ণ মেডিকেল হলে বসছেন, কুমারঘাট, নেতাজি চৌমুহনী, ঊনকোটি, ত্রিপুরা। ফোন করে কনফার্ম করুন এই নম্বরগুলিতে 9862498313, 9366275800 অথবা 730
8526